নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কাতলা মাছ ভাপা রান্না করে দেখাবো। আর আজকে আমি কোনো টিফিনে মাছটা ভাপাবো না, থালাতে মাছ ভাপা বানিয়ে দেখাবো। তাই আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন। আর মাছ ভাপা বানানোর জন্য দেখুন আমি এখানে দেশি কাতলা মাছ নিয়েছি। আর মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে মাছের মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর এবারে নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে মাছটা আমি ভেজে নেব। আর মাছটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সব মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। আর দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে আমার। আর মাছ ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেখুন পোস্ত, কাজু, আর নিয়েছি কালো সরষে, সাদা সরষে আর দুটো কাঁচা লঙ্কা। এগুলো আমি বেটে নেব। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এবারে দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আর আজকে আমি আপনাদেরকে একেবারে অন্যরকমভাবে মাছ ভাপাটা বানিয়ে দেখাবো। আর পেঁয়াজটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটোটাও আমি হালকা ভেজে নেব। আর একটু দিয়ে দিচ্ছি আমি নুন। আর দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। টমেটোটা ভাঙিনি, দেখুন এরকম গোটা গোটা থাকবে, তাহলে ভালো হবে। আর এবারে একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পোস্ত, কাজু বাটা। আর আমি এই থালাটাতেই ভাপাবো মাছটা। আর এবারে দিয়ে দিচ্ছি সরষে বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দেবো একটু চিনি। আর পোস্তর বাটি ধুয়ে দিয়ে দিলাম একটু জল। আর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব সরষে পোস্ত একসঙ্গে। আর খুব ভালো করে মেশানোর পরে আমি দিয়ে দিলাম আর একটু জল। আর এবারে ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি দেখুন। আর মাছটা ভালো করে সরষে পোস্তর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর এবারে দিয়ে দেবো সরষের তেল 2 চামচ মতো। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে দেখুন আমি জল গরম করে নিয়েছি। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এবারে মাছের থালাটা বসিয়ে দেবো। আর এটা 15 মিনিটের জন্য ভাপাবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন মাছটা খুব ভালো করে ভাপা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আর দেখুন আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন মাছ ভাপাটা কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন একবার, খেতে খুবই ভালো লাগে। এই মাছ ভাপা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।